আজকে এসএসসির যে মামলা ছিল সুপ্রিম কোর্টে, সেখানে সিবিআই তদন্তে আপাতত স্টে, সোমবার আবার শুনানি। না, সিবিআই তদন্তে স্টে মানে সুপার নিউমারের এই যে পোস্ট অতিরিক্ত শূন্য পদের ব্যাপারে স্টে দিয়েছেন, সোমবার রেখেছেন এবং যোগ্য অযোগ্যদের ক্ষেত্রেও রাজ্য সরকারকে তাদের রিপোর্ট জমা দিতে বলেছেন। আমি এই ইন্টারিম রায়ে আমি খুব বেশি রিয়াক্ট করতে চাই না। আমার দুটো বিষয় পরিষ্কার। বিরোধী দলনেতা হিসেবে আমি চাই মন্ত্রিসভা জেলে যাক, কারণ এই সমস্যা তৈরি করেছেন মমতা ব্যানার্জি এবং অতিরিক্ত শূন্যপদ মানে নোটিফিকেশন হয়েছে 1000 জনকে চাকরি দেওয়া হবে, নিয়োগ হয়েছে 2000 জন। এই যে অতিরিক্ত 1000 নোটিফিকেশনটাই তো বাতিল হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী রাজ্য সরকার এবং 2022-এর 5ই মে আপনারা দেখেছেন মন্ত্রিসভা মিটিং করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার যে রেজুলেশন ক্যাবিনেট নোটে নেওয়া হয়েছে, এটাই অত্যন্ত বিপজ্জনক। আমাদের বক্তব্য, এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রেগুলারাইজ করতে তিনি কাদের চেয়েছিলেন? যারা অযোগ্য, যাদের ওএমআর 0, 1, 2, 3 আছে এবং যারা মূলত টাকার বিনিময়ে চাকরি কিনেছেন। পার্থ চ্যাটার্জি এবং ভাইপো বাহিনী বেচার কাজে ছিলেন। সাথে সাথে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা, মন্ত্রী, বিধায়ক, বিভিন্ন নেতা, এখানকার যেমন এমএলএর ভাইজি আছে, এরা এই চাকরিগুলো পেয়েছে। এবং সবচেয়ে বড় অপরাধ স্কুল সার্ভিস কমিশন করেছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের প্যারা 242 যোগ্য যাদের চাকরি গেছে তাদের এবং তাদের পরিবারের জ্ঞাতার্থে জানাচ্ছে। দায়ী কে? বিরোধীরা দায়ী নয়, বিজেপি, আমাদের কোনো রোল নেই। লয়াররাও দায়ী নয়। প্রত্যেকেই অযোগ্য অবৈধ নিয়োগের বিরোধিতা করার জন্য লড়েছে। আপনাদের বিরোধিতা কেউ করেনি, কালকেও করবে না, আজকেও করছে। এবং আমাদের সহানুভূতি আপনাদের সঙ্গে আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের পক্ষ থেকে যে যারা লয়াররা, তারাও কখনো বলবে না যোগ্যদেরকে বাতিল করুন, আপনি নিশ্চিত থাকুন। কিন্তু 242 প্যারাতে দেখবেন যে তৃণমূলের নেতা বা এসএসসির চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে বলছেন, আমরা তো যোগ্যদের তালিকা দিয়েছিলাম। ভারবেলি বলছেন 242 প্যারাতে দেখবেন রাজ্য সরকারের এসএসসির হলফনামাতে যোগ্যদের তালিকা দেওয়া হয়। দ্বিতীয় জিনিস যেটা আজকে বিষয়টা সামনে এসেছে সবার, পুরো ওয়েমারটাকে ডিস্ট্রয় করা হয়েছে। আমি এক স্যান্ডেলে ফেলেছি, আপনি দেখবেন এসএসসির যে অর্ডার, ওয়ার্ক অর্ডার দিয়েছে কাকে? বালাজি সলিউশনকে। বালাজি সলিউশনের মালিকের নাম রঞ্জিত গুপ্ত। ইনি বিল্ডিং বানান, কনস্ট্রাকশন কোম্পানি। তাকে দিয়েছে ওএমআর নষ্ট করার জন্য, এবং এই নষ্ট করার জন্য বৈধ এবং অবৈধ সকলের নষ্ট করেছে। এবং কালীঘাটের তথাকথিত কাকু এবং ব্যানার্জি পরিবারের যে কোম্পানি লিভস অ্যান্ড বাউন্সেস সিও, তিনি তার ভয়েস রেকর্ড যেটা মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে বা কোর্টের রিপোর্টে এসেছে, আপনারাই পাবলিশ করেছেন, আপনাদের মাধ্যমে আমি জেনেছি। তাতে কালীঘাটের কাকু সবাইকে নির্দেশ দিয়েছিল যে যা যা এভিডেন্স আছে মোবাইল ফোনে মুছে ফেল। এই চোরেদের 5-6 হাজার যে চাকরি বেচা হয়েছে বা আত্মীয়রা যে চাকরি পেয়েছে, তাদের বাঁচাতে গিয়ে আরো কয়েক হাজার যোগ্য লোককে আজকে এই বিড়ম্বনার মধ্যে ফেলেছেন। তাদের ভবিষ্যৎ অন্ধকার, অর্থনৈতিক ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। এর জন্য যদি কেউ দায়ী থাকেন, 22 সালের 5ই মে ক্যাবিনেটে পৌরোহিত্য করা মমতা ব্যানার্জি দায়ী, এক এবং একমাত্র। শাহজাহানকে বাঁচাতে